তিশাকে দেখতে হিজড়ার মতো লাগে, ও একটা হিজড়া, মেকআপ ছাড়া তো ক্যামেরার সামনেই আসতে পারে না। এবার লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল আখি। হঠাৎ করেই কেন আখি তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল? তাহলে চলুন ভিউয়ার্স, বিস্তারিত কি ঘটনা ঘটেছে সেটা জেনে নেওয়া যাক। আখির জীবনে এসেছে নতুন মোড়। আহাদের সংসার থেকে বেরিয়ে আসার পর সে নিজেকে অনেকটাই পরিবর্তন করেছে, নিজের মতো গুছিয়ে নিয়েছে, প্রমোশনের কাজ করছে এবং নিজের চেহারার এবং ত্বকের অনেক বেশি যত্ন নিচ্ছে। এজন্য আখিকে দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে। আর আখির এই সৌন্দর্য দেখে অনেকেই কিন্তু এখন জ্বলে যায়। বিশেষ করে তিশা আখির এই পরিবর্তনটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ তিশা কখনোই আখিকে তার উপরে উঠতে দিতে পছন্দ করতো না। সবসময় তাকে তার নিচে রাখাটাই তিশার উদ্দেশ্য ছিল। কিন্তু আখি এখন নিজেকে পরিবর্তন করে নিয়েছে, যেখানে এখন সকলেই আখির প্রশংসা করছে। অনেকেই তো আখির লাইভে এসে বলে যে তাকে অনেক বেশি সুন্দর লাগছে, ফিল্টার ছাড়াই আখি বেশ সুন্দর। কেউ কেউ তো আবার আখির লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে বলে তিশা একটা হিজড়া, ওকে দেখতে একটুও ভালো লাগে না, একদম হিজড়াদের মতোই লাগে, মেকআপ ছাড়া কখনো ক্যামেরার সামনে আসতে পারে না, ওকে তো মেকআপ ছাড়া কখনো দেখাই যায় না। তিশাকে নিয়ে এই কথা বলায় আখিও তাদের কড়া জবাব দিয়ে দেয়। সে বলেছে সে তিশার নামে কিছুই শুনতে চায় না, তিশার নামও সে নিতে চায় না, এমনকি তার বিষয়ে কোনো কথাই সে এখানে শুনতে চায় না। সে কোনো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চায় না। সে হিজড়া হোক আর যাই হোক, সে তার মতো রয়েছে এবং আখি আখির মতো থাকতে চায়। তারা যেন কেউ তিশাকে নিয়ে তার সামনে কথা না বলে। এবার আখিল তার লাইভে এসে সাফ সাফ তিশাকে নিয়ে এই কথাগুলোই বলে দিল। যে চেহারার জন্যই আখিকে আহাদের সংসার থেকে বের করে দিল তিশা, সেই তিশাকে এখন সকলে হিজড়া বলছে এবং আখির প্রশংসা করছে অনেক বেশি। সকলেই বলছে আখিকে অনেক বেশি ভালো লাগে, তিশাকে লাগে একটা হিজড়া। তো ভিউয়ার্স, সকলের এই মন্তব্য শুনে আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।